মায়ার জঞ্জাল দেখে অঞ্জন দত্তর উনি যেটা রিভিউটা লিখেছেন ওইটা পরে আমার মনে হয়েছিল যে দিস ইজ আ রিভিউ, এইটাকে বলে রিভিউ। একটা সিনেমা দেখে রিভিউ কি করে লিখতে হয় এটা অঞ্জন দত্ত থেকে শেখা উচিত। এবার অঞ্জন দত্ত বলেই ওই রিভিউটা লিখতে পেরেছেন। সমরেশ বসু প্রজাপতি যে লেখাটা উনি লিখেছেন ওই রকম শিক্ষা না থাকলে এই রিভিউ হবেও না, যে কারণে দ্য স্টার্ক ডিফারেন্স বিটুইন আ ইউটিউব রিভিউ অ্যান্ড অ্যান অঞ্জন দত্ত রিভিউ, মানে ভাষ্যটাই আলাদা। সেক্ষেত্রে তুমি সংবাদপত্রের কথা বলছো না কেন? অনেক ক্ষেত্রে তো আমরা দেখি যে সংবাদপত্রে যে রিভিউ লেখা হয় সেখানে কোথাও গিয়ে মানে টোটাল যে প্রতিবেদনের হাফ সেটা সিনেমার গল্প লেখা থাকে। ওই আবারও খুব লিস্ট বদার্ড আর কি, এটা কি এটা কাজ, অনেকের কাজ, বিভিন্নভাবে এটা হয়, অনেকেই জানেন কেন বা কি হয় না হয়, যাই হোক আমি সেটা পরে বলছি। তো এইরকম আমি মায়ার জঞ্জালের রিভিউটা পড়ার পর ঋত্বিক দাসের সাথে সাবাস ফিল্মদার শুটিংয়ে একদিন বসে লম্বা একটা আলোচনা করেছিলাম পুরো ছবিটা নিয়ে, অভিনয়টা নিয়ে। এইরকম একটা আলোচনা আমি করতে পারি, কিন্তু আদারওয়াইজ আমি রিভিউ দিই না।